হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। কাঁঠালের বিচি দিয়ে কখনো কি ডিম রান্না করে খেয়েছেন কি না? তাহলে চলুন আমি কিভাবে রান্না করছি এটাই শেয়ার করি আপনাদের সাথে। এখানে বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি। ছুরি দিয়ে যে উপরে সাদা একটা চিকলার মতো যে থাকে এটাকে যেভাবে ছিলে নিতে হবে সেটা আমরা সবাই জানি। এটাকে ছিলে নিয়ে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। তবে একটু গরম পানি দিলে ভালো হয়। কুসুম কুসুম একটু গরম পানি দিলে বিচিটা ভালো হয়। তাড়াতাড়ি এই লাল আবরণটা উঠে যায়। লাল আবরণটাও না উঠলে কিন্তু খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। তাই যে আমি বেশ কিছু বিচি নিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর করে খেয়ে দেখবেন। কাঁঠালের বিচি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর ভালোও লাগে। তাই যে বেশ কিছু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। তাড়াতাড়ি ওই ইটা উঠে লাল আবরণটা যে উঠে যায়। পরে যে দেখেন আমি ভিজিয়ে রাখার পরে আমি ছুরি দিয়ে আস্তে আস্তে ওইটাকে তুলে নিয়েছি যেইভাবে। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে এটার ভিতরে যেটা কষ থাকে ওটা যেন চলে যায়। আর ওইদিকে আমি ডিম কিন্তু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এটাকে যে ছিলে নিয়েছি। আমি ডিম একবেলাই খাবো সেজন্য অল্প করে নিয়েছি। আপনারা যদি দুবেলা খান বা আপনাদের প্রয়োজন মতো নিয়ে করবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তখন বিচিটাও কমিয়ে বাড়িয়ে দিবেন। তারপর সামান্য একটু হলুদ আর একটু মরিচ গুঁড়া দিয়ে এটাকে মেখে নিব। আমি হাত দিয়ে মেখে নিয়ে নেই। অনেক সময় হাত দিয়ে মেখে নিলে হাতের হলুদের কালার হয়ে যায়। সেজন্য আমি এইভাবে একটু জেঁকিয়ে নিলাম। আপনারা চামিচ দিয়েও নিতে পারেন, হাত দিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর আমি ডিমটাকে হালকা একটু করে ভেজে নেব। জাস্ট যে একটু না ভাজলে খেতেও ভালো লাগে না আর দেখতেও কিন্তু ভালো লাগে না। দেখতে একদম সিদ্ধ ডিমের মতন হয়ে থাকে। সেজন্য হালকা একটু ভেজে নিব। এই যে একটু নেড়ে দিবেন, না হয় এক সাইড হয়ে যাবে আরেক সাইড হবে না। তারপর এটারে নেড়ে নিতে নিতে আমি কিন্তু ওইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, একটু আদা রসুন বাটা আর কিছু না। আর হলুদ মরিচ তো লাগবে, এটা তো সব কিছুর ভিতরেই লাগে। এই যে এবার আমি তুলে নিয়েছি। যে তুলে নেওয়ার পর পাত্রে যে তেলগুলি ছিল ওইটার সাথে আর তেল লাগলে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আপনারা চাইলে বাটা পেঁয়াজ দিতে পারেন, তবে আমি কাটা পেঁয়াজই দিয়েছি। সে আবার কাটা দুটো মিলেও দিতে পারেন, তো সেটাও ভালো হয়। তারপর পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব, যেভাবে আমরা বুনা করি সেরকম করে দিয়ে দিচ্ছি একটু লবণ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন আর শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়, সেই সুযোগ করে দিবেন। তারপর 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে যাতে আদার গন্ধটা যাতে না থাকে। এই যে একটু নেড়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য, এভাবে নেড়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি কী রকম করেছি। কিছু কিছু জিনিস শুধু দেখেই বুঝে নিতে হবে, সব কিছু তো আর বলা যায় না বা বুঝিয়ে বলা যায় না, সেজন্য দেখে নেবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, মরিচ গুঁড়া একটু বেশি দিয়েছি, ধনে গুঁড়াও আমি আধা চা চামচ দিয়েছি। আমার মনে হয় না আর লাগবে। যদি আপনারা পরিমাণ আরেকটু বাড়িয়ে নেন তাহলে আরেকটু হলুদ মরিচ বেশি একটু বাড়িয়ে দিবেন। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা আমরা সবাই জানি যে মশলাটাকে একটু কষিয়ে নিতে হয়। মশলাটা যত কষানো হবে তত তরকারিটা স্বাদের হবে। যখন তেল চলে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে যে সেই বিচিগুলি দিয়ে দিচ্ছি, বিচিগুলি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আর এখন কিন্তু কাঁঠালের বিচি বাজারও অনেক কিনতে পাওয়া যায়। এটা কিন্তু আমরা সংরক্ষণও করে রাখতে পারি, যখন বিচি না থাকবে তখন খাওয়া যায়। এই যে দেখেন আমি এভাবে বুনে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটির সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তারপরে যে আবার একটু পানি দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি, যাতে বিচিটা কিন্তু একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই সময়টাকে কিন্তু দিতে হবে। সব কিছুই তাড়াহুড়া করলে কিন্তু হবে না।
দেখেন মাশাআল্লাহ কালারটাও কিন্তু অসাধারণ আসছে, দেখতে খুবই ভালো লাগছে। যেরকম কালারটা ভালো লাগছে খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো হয়েছিল। আমরা এভাবে কিন্তু রান্না করে বাচ্চাদেরও কিন্তু খেতে দিতে পারি আর নিজেরাও খেতে পারি। কাঁঠালের বিচি অনেক মানুষই পছন্দ করে আর এটা একবার হলেও খেয়ে দেখবেন কতটা মজার। আর এই যে এটা এইভাবেও চচ্চড়ির মতন করে খেতে পারেন, এটার সাথে শুটকি দিয়ে এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আর ওইটা চাইলে বিচিটা একটু কেটে দিতে পারেন 4 টুকরা করে, তাহলে বেশি ভালো হয় খেতে, দেখতেও ভালো লাগে। আর এটা দিয়ে কিন্তু চিকেনও রান্না করা যায়, চিকেন রান্না করেও খেয়ে দেখবেন খুবই টেস্ট হয়। বিচি আমার খুবই পছন্দ। তারপর এটা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিচ্ছি। ওটা দেখবেন আগে যে এটা কীরকম সিদ্ধ হয়েছে, যদি হাফ সিদ্ধ হয়ে থাকে তা ওইটা আন্দাজ করে পানি দিবেন। আর যদি দেখেন না একটু শক্ত আছে, সব বিচি তো আর একরকম না, কোনোটা একটু সিদ্ধতে সময় লাগে, আবার কোনোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওইটা বুঝে শুনে পানি দিবেন। তারপর ঝোল আপনি কীরকম রাখবেন, আমি ভাবছি এটা একটু ঝোল রাখবো, সেজন্য ডিমগুলো দিয়ে দিচ্ছি ভালো করে বলক আসার পরে। নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন, আপনার পছন্দ মতো দিবেন। আমি আধা চা চামচ দিয়েছি, আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার ইচ্ছে। তারপরে এই যে দেখেন বাটিতে আমি তুলে নিয়েছি, কেমন হয়েছে বন্ধুরা জানাবেন, কমেন্ট করে যাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।